শীতকালে এইরকম গরম ও নরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি খেতে কে না ভালোবাসে। আর কচুরিটা যখন হয় একেবারে এইরকম পুড়ে ঠাসা। তো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই নতুন একটা রেসিপি নিয়ে। প্রথমে আমরা কচুরির জন্য পুরটা রেডি করে নেব। পুরটা রেডি করার জন্য আমরা এখানে কড়াইশুঁটি নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 4 টুকরো আদা নিয়েছি এবং পুরটা আমরা পেস্ট করে রেডি করে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি এবং তাতে 2 টেবিল স্পুন মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। সাদা তেলটা আমরা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার তেলটা আমরা গরম পর্যায়ে কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে। এই পর্যায়ে দেখুন তেলটা বেশ ভালোই গরম হয়ে এসছে। এখন আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 2 চামচ মতন হিং এবং অবশ্যই আমরা হিংটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। হিংটা যদি না ভাজা হয় তাহলে হিঙের গন্ধটা ভালো মতন আসবে না। এখন হিংটা ভাজা হয়ে গেছে। এখন কড়াইশুঁটির যে পুরটা আমরা রেডি করেছিলাম সেটা আমরা আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে আস্তে আস্তে নাড়াতে থাকবো। অবশ্যই মনে রাখতে হবে এই সময় তাড়াহুড়োর জন্য আমরা কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা হাই করতে পারবো না, তাহলে কিন্তু পুরটা ভালোভাবে তৈরি না হয়ে পুড়ে যেতে পারে। এই পর্যায়ে একটুখানি জলটা যখন ধরে এসছে সেই সময় আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং অল্প একটু চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, বাট স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা একটু ব্যবহার করতে পারেন। চিনির ব্যবহারের কারণে পুরটা খেতে বেশ ভালো হয়। চিনি ও নুন মিশিয়ে নেওয়ার পর এখন আমরা ঘরেই একটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ভাজা মশলা, সেটা আমরা এখন ভালো করে ছড়িয়ে দিয়েছি এবং ভাজা মশলাটাকে ভালোভাবে পুরটার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিতে হবে। মশলাটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন লোই থাকে। এখন ভালো করে 5-7 মিনিট নাড়িয়ে নেওয়ার পর দেখুন আমাদের মিশ্রণটা একেবারে জল টেনে নিয়ে শুকনো হয়ে রেডি হয়ে গেছে। মিশ্রণটা এখন এই পর্যায়ে একদম সেট হয়ে গেছে এবং আমরা মিশ্রণটাকে নামিয়ে রাখলাম একটা আলাদা প্লেটে। মিশ্রণটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কিছুটা এই রকম দেখতে হবে, শুকনো হয়ে। এই অবস্থায় এলে বুঝতে হবে মিশ্রণটি আমাদের একেবারে রেডি। এখন কচুরি বানানোর জন্য আমাদের ময়দার সেট করতে হবে। তো ময়দাটা আমরা আগে থেকেই মেখে সেট করতে দিয়ে দিয়েছিলাম। তো ময়দাটা দেখুন আমাদের একেবারে সেট হয়ে গেছে। এখন আমরা লেচি কেটে সুন্দর করে পুর ভরার জন্য রেডি করে নিয়েছি এবং এই পর্যায়ে পুরটা আমরা দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি। এই সময় অবশ্যই মনে রাখতে হবে মুখটা বন্ধ করার সময় আমরা গোল করার সময় এটায় বেশি চাপ দিতে পারবো না, যার ফলে কচুরির পুরটা বেরিয়ে যেতে পারে। এই পর্যায়ে দেখুন আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে এবং আমরা কচুরিটিকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে কচুরিটি ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। দর্শক বন্ধুরা অবশ্যই মনে রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা যেন একেবারেই হাই না থাকে, তাহলে কচুরিটি পুড়ে যাওয়ার চান্স থাকবে। এখন হালকা বাদামি কালার হওয়া অবধি আমরা কচুরিকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমাদের কচুরি একদম রেডি এবং এইভাবে আমরা বাকি কচুরিগুলোকেও ভেজে নিয়েছি। তো দর্শক বন্ধুরা দেখুন কচুরিগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকমই টেস্টি হয়েছে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।